রাধে রাধে, নমস্কার। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের ৩৩তম অধ্যায় দ্রৌপদীর স্বয়ম্বর সভা সম্পর্কে আলোচনা করব। তো দ্রৌপদীর স্বয়ম্বর সভাটা আসলে কী, এটা কীভাবে হয়েছিল সেটা বলবো। পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ অগ্নিকুণ্ড থেকে তিনি দ্রৌপদী এবং দৃষ্টিদ্যুম্নকে পেয়েছিলেন, অর্থাৎ পুত্ররূপে পেয়েছিলেন দৃষ্টিদ্যুম্নকে এবং কন্যারূপে পেয়েছিলেন দ্রৌপদীকে। তো দ্রৌপদী ছিলেন অতি সুন্দরী একজন নারী এবং দেখতে খুবই অপূর্ব তার রূপ এবং তার গুণও অনেক ছিল। তো যখন তার বিবাহের সময় হলো, সেই সময় রাজা দ্রুপদ এক স্বয়ম্বর সভার আয়োজন করলেন এবং সেই স্বয়ম্বর সভায় বিভিন্ন দেশের রাজা, যুবরাজ এবং বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন, যেমন জয়দ্রথ, জরাসন্ধ, শিশুপাল, কর্ণ এবং দুর্যোধন। তো স্বয়ম্বর সভার নিয়ম ছিল, সামনে একটা খুব বড় মাপের তীর রাখা ছিল এবং পাশে উপরে একটা মাছ, ঘূর্ণায়মান মাছ, যে মাছটা ঘুরছিল সেই মাছ রাখা ছিল এবং তার ঠিক নিচে একটা পাত্রে জল রাখা ছিল এবং সেই জলের প্রতিবিম্ব দেখে মাছের চোখে তীর বিদ্ধ করতে হবে। এটাই ছিল এই স্বয়ম্বর সভার মূল প্রতিযোগিতা। তো একে একে প্রত্যেকটা রাজা বা যুবরাজ বা যারা ছিলেন তারা কেউই সেই তীর তুলতে পারছিলেন না। তো এবং তীর তুলতে পারলেও সেই ধনুকের ছিলা তারা পড়াতে পারেননি। এরপরে এগিয়ে আসেন মহাবীর কর্ণ একবারেই তীরটা তুলে ফেলেছিলেন এবং যখন ধনুকের ছিলা পড়াবেন সেই সময় দ্রৌপদী বলে ওঠেন যে তিনি কোনো সুত পুত্রকে বিবাহ করবেন না, অর্থাৎ সুতপুত্রের গলায় তিনি মালা পরাবেন না। এই অপমান সহ্য করে তিনি, অর্থাৎ কর্ণ, সেখান থেকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন এবং তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। এবং এরপরে পঞ্চপাণ্ডব তারা সেই সভায় উপস্থিত ছিলেন এবং ব্রাহ্মণের বেশে। তার কারণ হচ্ছে যে যৌতুগৃহে থেকে বেঁচে আসার পর তারা তাদের পরিচয় গোপন রেখেছিলেন, সেই জন্য তারা ব্রাহ্মণের বেশে সেখানে উপস্থিত ছিলেন। এবং আস্তে আস্তে অর্জুন সেই প্রতিযোগিতায় অংশ করার জন্য আস্তে আস্তে তিনি ধনুকের দিকে এগিয়ে এলেন এবং প্রথমে তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শিবকে স্মরণ করলেন এবং অর্জুনকে তো কেউ চিনতে পারেনি, কিন্তু তাকে সে এক ব্রাহ্মণ বেশে দেখে সবাই তাকে হাসাহাসি করছিল যে একটা ব্রাহ্মণ কী করে সেটা করতে পারে, সম্ভব নয়, কারণ যেখানে বীর যোদ্ধারা পারেনি সেখানে এক ব্রাহ্মণ কী করে পারবে। তো যাই হোক, সেখানে অর্জুন যখন গিয়ে সঙ্গে সঙ্গে তীরটা তুলে ফেলেন এবং তিনি উপরের ঘূর্ণায়মান যে মাছের চোখ এবং নিচে ঠিক পাত্রে জল দেখে তিনি জলের প্রতিবিম্ব দেখে তিনি সেই মাছের চোখ তীর দিয়ে বিদ্ধ করেন এবং সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি এবং করতালিতে সভা ভরে উঠল এবং দ্রৌপদী তখন তার যে হাতের মালা সেটা অর্জুনকে পরিয়ে দিলেন। এইভাবে অর্জুন স্বয়ম্বর সভা জয় করলেন এবং দ্রৌপদীকে পত্নীরূপে মেনে নিলেন এবং এই সভাতে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন এবং তিনি চিনতে পেরেছিলেন যে এই ব্রাহ্মণ আসলে অন্য কেউ নয়, এটা হচ্ছে অর্জুন। নমস্কার, ভালো থাকবেন। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে, নমস্কার, সকলে ভালো।